হতাশ ব্যাচ কী অবস্থা সবার। সো ভূমিকম্প যেমন অপ্রত্যাশিতভাবে আমাদের প্রকৃতিতে হানা দেয়, ঠিক তেমন ডিসেম্বর মাসের মতো একটা মাসকে তোমাদের শিক্ষা বোর্ড বলছে যে এসএসসি 27 ব্যাচের এসএসসি এক্সাম হবে। সো এটা ভেরি আনএক্সপেক্টেড ছিল। আমরা চিন্তাও করিনি যে এত তাড়াতাড়ি এক্সামটা নিয়ে নিবে। বাট আমরা এতটুকু বলতে পারি এটা হয়তো বা একটু আগে বলে দিছে যে ডিসেম্বর মাসে হবে। বাট আমাদের মনে হয় যে ডিসেম্বর মাসে থেকে 2-3 মাস পিছাইতেও পারে এবং সম্ভাবনাটা বেশি। যে হয়তোবা ফেব্রুয়ারি বা মার্চ অথবা জানুয়ারিতে হবে, বাট ডিসেম্বরে হওয়ার চান্সটা খুবই কম। বাট এখন তুমি যদি দেখো যে পৃথিবীর অবস্থা কিন্তু খুবই খারাপ। সো বলা যায় না কখন কি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই দেখা যেতে পারে যে তখন এমন একটা এমার্জেন্সি চলে আসছে যে তোমাদের এসএসসি পরীক্ষাটা অনেক আগে নিতে হচ্ছে। তখন কিন্তু তোমার যদি ওয়েল প্রিপারেশন না থাকে তুমি কিন্তু খুব ভয়াবহ রেজাল্ট করবা। আবার এর উপর দিয়ে 27 ব্যাচের হচ্ছে আমাদের ফুল সিলেবাস। তো ফুল সিলেবাস হওয়ার কারণে কিন্তু আমাদের সিলেবাসের ভলিউমটা অনেক বেশি। তো এক্সাম এসএসসি এক্সাম নিয়ে আজকের ভিডিওটা না। এসএসসি এক্সামে এখনও ভালোই টাইম আছে, পড়াশোনা করলে আমরা ডেফিনেটলি ভালো করতে পারবো। বাট কথা হচ্ছে যে আজকের যে মেইন ভিডিও টপিক সেটা হচ্ছে আমাদের এসএসসি 27-এ প্রি টেস্ট। কেন এই কথা বলতেছি, কারণ হচ্ছে যে প্রি টেস্ট এক্সামের ডেট অনেক স্কুলে দিয়েও দিছে, যেটা হচ্ছে জুন মাসের মিড অথবা হচ্ছে জুলাইয়ের অনেক কাছাকাছি, মানে কোরবানির পরপরই তোমাদের উপর একটা বাজ পড়তে যাচ্ছে। তো এই প্রি টেস্টে ভালো করাটা কিন্তু অনেক কঠিন এবং মেজরিটি মানুষজন প্রি টেস্টে দেখবা যে খারাপ করবে, কোনো মতে টেনে টুনে পাস করবে। আর যারা খুবই ভালো রেজাল্ট করে তারা দেখবা যে 70, 80, 60 খুব কাটায় ভালো রেজাল্ট করবে। তো যে যাই করুক না কেন, এখন এখানে প্রি টেস্টে ভালো করার যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবো। তো প্রি টেস্টে ভালো করার জন্য প্রথমে একটা জিনিস মাথায় রাখো, নাম্বার 1, সেটা হচ্ছে যে ডোন্ট কমপ্লিট ইউর ফুল সিলেবাস। মানে হচ্ছে যে প্রি টেস্টের আগে ফুল সিলেবাস শেষ করাটা, যারা এখন অবস্থা খুবই খারাপ বা অ্যাভারেজ অবস্থায়, তারা কিন্তু প্রি টেস্টে আগে ফুল সিলেবাস শেষ করবে এটা বলাটা খুবই হাস্যকর ব্যাপার, কারণ এটা সম্ভব না। মাত্র 2 মাসে তুমি বাকি সব চ্যাপ্টার একদম শেষ করে ফেলবা, যেই পোলা মনে করো তুমি বিগত 1-1.5 বছর ধরে পুরো ফাঁকি দিয়ে আসতেছো। তো প্রি টেস্টে ভালো করার জন্য প্রথমত হচ্ছে তোমাকে তোমার ফিজিক্সের 60% চ্যাপ্টার বা মনে করো যে সবগুলো সাবজেক্টেরই 60% সিলেবাস শেষ করতে হবে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি ফিজিক্সের কথা, ফিজিক্সে ভৌত জগতের পরিমাপ, গতি, বল, তারপরে কাজ ক্ষমতা শক্তি, পদার্থের চাপ, তারপর হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, তারপর হচ্ছে তরঙ্গ, আলোর প্রতিফলন, প্রতিসরণ। সো এগুলো থেকে তোমার এখন হচ্ছে একটু সিলেক্টিভ চ্যাপ্টারগুলো তোমার কাছে যেগুলো ইজি লাগে বা হচ্ছে যেগুলো আর কি তোমার কাছে মনে হয় যে এখান থেকে তুমি কোয়েশ্চেন দিলে পারবা বা তোমার এগুলোর উপর ভালো দখল আছে, ওগুলোর উপর তুমি আরও একটু জোর দাও এবং হচ্ছে আর কয়েকটা টপিক সাথে এঙ্গেজ করো। যেমন ধরো যে তোমাকে আমি যদি বলি ফিজিক্সের এখন এখন বর্তমান টাইমে হয়তো তোমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, তরঙ্গ এগুলো পড়তেছো। এর সাথে তুমি একটা কাজ করো যে কাজ ক্ষমতা শক্তি, গতি বা বলের মধ্যে যে কোনো একটা টপিক আর হচ্ছে আরেকটা টপিক নাও, আর বাকি কয়েকটা টপিক এগুলো আপাতত বাদ দাও প্রি টেস্টের আগ পর্যন্ত। সো আমরা প্রি টেস্টের আগ পর্যন্ত এই টপিকগুলো বাদ দিব এবং যে টপিকগুলোর সম্পর্কে আমরা বলছি ওই টপিকগুলোকে আমরা খুবই ভালোভাবে পড়ব। তাতে হবে কি যে আমাদের সিলেবাসটা কমে যাবে এবং সিলেবাসটা কমার ফলে আমাদের কিন্তু প্রেশারটা কমে যাবে। সো আমাদের প্রি টেস্টে গোল কিন্তু এটা না যে আমরা 100-তে 100 পাবো, এটা সম্ভব না। ইভেন 80 পাওয়াটা অনেক টাফ, এটা হচ্ছে রিয়ালিটি। 80 পাওয়াটা অনেক টাফ। অনেকেই বলবে যে 80 পাওয়ার টার্গেট নাও। হ্যাঁ, আমরা 80 পাওয়ার টার্গেট রাখতে পারি, বাট আমাদের মেইন গোল থাকবে অ্যাটলিস্ট 60% নাম্বার যাতে আমরা গেইন করতে পারি। প্রি টেস্টে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, 60% নাম্বার পাওয়াটাও অনেক বড় চ্যালেঞ্জ। প্রি টেস্টে পোলাপান ফেল করতে বাঁচে বা দেখা যায় যে প্রায় 4-5টা সাবজেক্টে ফেল করে বসছে। সো সেই জায়গায় তুমি যদি 60% নাম্বার পাও, ওটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো প্রি টেস্টে আমাদের মেইন কথা হচ্ছে যে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আমাদের সিলেবাসের মাত্রা কমায় আনতে হবে। আমরা সিলেবাসটাকে ছোট করবো, আমরা নিজের মতো 60% সিলেবাস আনবো, 50-60% অর্থাৎ কিছু বাদ দিব, কিছু আমরা আপাতত রাখবো। কারণ হচ্ছে প্রি টেস্টে ভালো করার জন্য কিন্তু 2 মাসের মধ্যে সব সিলেবাস যদি আমরা টার্গেট করি, পড়া কিছুই হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস। আমরা 2 নাম্বার যেটা বললাম প্র্যাকটিস। আমরা কি করব যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো আমরা সিলেক্ট করছি ওই চ্যাপ্টারগুলো ডেফিনেটলি আমরা প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ, সিকিউ, তার শর্ট কোয়েশ্চেন, ক খ এগুলো সব ভালো মতো আমরা করে ফেলবো। এতে একটা লাভ হবে কি যে আমাদের 60% যদি আমরা অনেক ভালো মতো করে রাখি, আমরা সাধারণত করি কি যে এমসিকিউ বা ক খ বা শর্ট কোয়েশ্চেন এগুলো এসএসসি পরীক্ষার আগে পড়তে যাই, ফলে দেখা যায় অনেক প্রেশার বেড়ে যায় আমাদের। সো যেটা কিনা আসলে সম্ভব না এতগুলো পড়া একসাথে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে যে এই 60% যে আমরা যে সিলেবাসটা নিছি এখানে
শর্ট কোয়েশ্চেন ক খ একদম মানে A to Z 60% আমরা শেষ করব, বেশ ভালোভাবে শেষ করব। সো এর ফলে একটা আমাদের প্রি-টেস্টেও ভালো নাম্বার আসবে অন্যান্যদের তুলনায়, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এসএসসি সিলেবাসের যে একটা ওয়েটেজ এটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, কারণ 60% আমরা অলরেডি শেষ করে ফেলছি, বাকি 40% আমরা অনায়াসে আস্তে 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 পরে আগাইতে পারবো, খুব ভালোভাবে আগাইতে পারবো না, খুব ভালোভাবে আগাইতে পারবো। তো এটা হচ্ছে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই। মনে করো সারাদিন ক্লাস দেখলা বা হচ্ছে তুমি মনে করো যে শুধু বই পড়লা, তাতে হবে না। সিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং হচ্ছে শর্ট কোয়েশ্চেন এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো যদি মুখস্থ না করে যাও পরীক্ষা হলে দেখবে সব ভুলে যাচ্ছ। তো পয়েন্ট নাম্বার 2 এটা ছিল। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 3, আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা নোট বানানো। এটা হচ্ছে একটা তোমাদের জন্য বলতে পারো যে একটা বোনাস টিপ, সেটা হচ্ছে ফর্মুলা নোটস বানানো। কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, বায়োলজিতে ফর্মুলা নাই, বাট মনে করো যে ইম্পর্টেন্ট লাইন বা যেগুলো তুমি ভুলে যাও, মিস্টেক খাতা বানাও, বা আরেকটা স্পেসিফিকলি বললে মিস্টেক খাতা বানাও। কারণ হচ্ছে ধরো যে তুমি ফর্মুলা নোট লিখতেছো, তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যে 60% সিলেবাস মানে পিক করছো, ওর মধ্যে দেখবা যে তোমার কিছু চ্যাপ্টার আছে যেগুলোর কিছু মানে ফর্মুলা বা কিছু টপিক আছে এগুলো একেবারেই মনে থাকে না, বারবার ভুল করতেছো, ঠিক আছে? ওগুলা পয়েন্ট আউট করো, এবং হচ্ছে ওগুলা দিয়ে তুমি দেখো যে ওগুলা পয়েন্ট আউট করো এবং দেখো যে কোথায় কোথায় মিস্টেক করছো, একটা খাতায় সুন্দর মতো ওগুলো লেখা রাখো, ঠিক আছে? যাতে রিভিশন দেওয়ার সময় জাস্ট ওইগুলোর উপরই তোমার পয়েন্ট পড়ে, চোখ পড়ে। কারণ হচ্ছে যেগুলো পারো ওইগুলোতে খামাখা টাইম দেওয়ার কোনো লাভ নাই, যেগুলো পারো না ওইগুলোতে টাইম দেওয়া লাগবে, তাই না? তো যেগুলো পারো না ওইগুলোতে টাইম দাও, এবং হচ্ছে যেগুলো বললাম যে নোট বানাও। সো এই হচ্ছে আমার 3টা টিপস তোমাদের আপাতত প্রি টেস্টে ভালো করার জন্য। প্রথমত হচ্ছে যে 60% সিলেবাস বা 50% সিলেবাস পিক করো। 2 হচ্ছে প্র্যাকটিস করো, ওই সিলেবাসের আন্ডারে প্র্যাকটিস করো, এক্সট্রা কিছু করা দরকার না। আর 3 নাম্বার হচ্ছে যে মিস্টেক নোট অথবা ফর্মুলা নোট বানাও, যাতে তোমার মানে রিভিশন দিতে অনেক ইজি হয়। 60% সিলেবাস রিভিশন দিতে ইজি হয়, এমনভাবে নোট বানাবা যাতে তোমার 60% সিলেবাস রিভিশন দেওয়া জাস্ট কয়েক সপ্তাহের মধ্যে তুমি রিভিশন দিতে পারো। সো দ্যাটস ফর অল দ্য ভিডিও। প্রিটেস্ট পরীক্ষা আশা করি সবাই ভালো করবা। সো এই আশা দিয়ে আমি এই ভিডিও শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।